আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তুষার, ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমরা পড়ব কোরিয়ান ভাষায় 7 বারের নাম কিভাবে উচ্চারণ করতে হয়। খুব সহজ এবং সুন্দর টেকনিক দিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে শেখার চেষ্টা করব। খেয়াল করেন, 7 বারের নাম। কোরিয়ান ভাষায় ই ও ইল শব্দের অর্থ হচ্ছে বার। ইল শব্দের অর্থ হচ্ছে বার। ইল বার, ইল বার। এখন এই বারটা কেন লাগবে? কারণ হচ্ছে আমার প্রত্যেকটার মধ্যে লেখা আছে বার। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। তাহলে সবগুলাতে কমন একটা লেখা আছে, সেটা হচ্ছে বার। তাহলে এই বার মানে হচ্ছে ইল। এই বার মানে হচ্ছে ইল। তাহলে এই ইল যে কমন যে অক্ষরগুলো আছে, এটা বাদ। ইল মানে বাদ। তাহলে প্রত্যেকটাতে বার আছে, প্রত্যেকটাতে ইল আছে, সুতরাং ইল বাদ। তাহলে ইল বাদ দিলে আমাদের যে মূল শব্দটা থাকে সেটা আমরা টেকনিক দিয়ে ইনশাআল্লাহ শেখার চেষ্টা করব। খেয়াল করেন, আমরা সাইনো কোরিয়াতে পড়েছিলাম ইল ই সামসা 1 2 3 4। এখানে লেখা আছে ইল। ইল মানে হচ্ছে রবি। ইল শব্দের অর্থ হচ্ছে রবি। ইল মানে এক, ইল মানে রবি। মনে রাখবেন, কোরিয়াতে 1 নাম্বার দিন হিসেবে ঘোষণা করা হয়েছে রবিবারকে। এই দিন হচ্ছে তাদের সাপ্তাহিক ছুটির দিন। এই দিন তারা প্রার্থনা করে, এই দিন তারা ঘুরতে যায়, এই দিন তারা রেস্ট করে, এই দিন তারা তাদের যে সাপ্তাহিক কার্যক্রমগুলো আছে, আমরা যেমন শুক্রবারে সকল কার্যক্রম করি, আমাদের বাংলাদেশে 1 নাম্বার দিন হচ্ছে শুক্রবার। আমরা এদিন নামাজ পড়ি, আমরা এদিন ঘুরতে যাই, আমরা এদিন ফ্রি সময়, অবসর সময় পরিবারকে সময় দিই। ঠিক সেম কোরিয়াতে 1 নাম্বার দিন হিসেবে ঘোষণা করা হয়েছে রবিবারকে। তাহলে ইল মানে রবি। ইল মানে এক, ইল মানে রবি। ওকে, ফাইন। তাহলে ইল শব্দের অর্থ হচ্ছে রবি। ইল শব্দের অর্থ হচ্ছে রবি। এরপরে উল, এটা আমরা পরে আসি। আমরা চলে যাব হুয়া। হুয়া। হুয়া মানে হচ্ছে মঙ্গল। হুয়া মানে হচ্ছে মঙ্গল। আচ্ছা, অনেক এলাকাতে আছে, বেসিক্যালি নরসিংদী অঞ্চলে আমি এটা বেশি দেখেছি বা শুনেছি, শশার আঞ্চলিক নাম হচ্ছে হুয়া। শশার আঞ্চলিক নাম হচ্ছে হুয়া। তাহলে হুয়া খেলে, হুয়া মানে শশা, হুয়া খেলে স্বাস্থ্য মঙ্গল হয়। হুয়া খেলে স্বাস্থ্য মঙ্গল হয়। সুতরাং হুয়া ইল মানে হচ্ছে মঙ্গলবার। তাহলে মনে রাখতে হবে, হুয়া খেলে স্বাস্থ্য কি হয়? হুয়া শশা, হুয়া খেলে স্বাস্থ্য মঙ্গল হয়। সুতরাং হুয়া ইল মানে হচ্ছে মঙ্গলবার। তাহলে ইল মানে রবি, হুয়া মানে হচ্ছে মঙ্গল। এরপরে আসি সু। সু 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 আর বুট জুতা। সু আর হচ্ছে বুট জুতা একই জিনিস। তাহলে বুট বুধবার, সু পায়ে দেই, বুট জুতা পায়ে দেই, বুট বুধবার। তাহলে সু মানে হচ্ছে বুধবার। সু আর বুট জুতা একই জিনিস, সুতরাং সু মানে হচ্ছে বুধবার। এরপরে মুখ। মুখ মানে হচ্ছে বৃহস্পতিবার। মনে রাখার টেকনিক হচ্ছে, আমরা যারা চাকরি করি, যারা সরকারি চাকরি করি বা বেসরকারি চাকরি করি, ঢাকা শহরে থাকি, তারা বেসিক্যালি বৃহস্পতিবার দিন কিন্তু চাকরি মানে অফিস টাইম শেষে বাড়ি যায়। যাদের আশেপাশে অঞ্চলে বাড়ি আছে তারা বৃহস্পতিবার দিন বাড়ি যায়। তখন তারা সকালবেলায় ব্যাগ গুছিয়ে অফিসে চলে যায়। তো অফিসে যাওয়ার পরে কি আর তাদের অফিস শেষে গোসল করার সুযোগ থাকে? তখন তার হাত মুখ ধুয়ে বাড়ি যায়। হাত মুখ ধুয়ে বাড়ি যায় কি বারে? বৃহস্পতিবারে। তাহলে হাত মুখ ধুয়ে বাড়ি যায় বৃহস্পতিবারে, সুতরাং মুখ মানে বৃহস্পতি। হাত মুখ ধুয়ে বাড়ি যায় কি বারে? হাত মুখ ধুয়ে বাড়ি যায় বৃহস্পতিবারে, সুতরাং মুখ মানে হচ্ছে বৃহস্পতি। এরপরে আসি খম। যদি উচ্চারণটা শব্দের শুরুতে খ, আমরা মনে রাখার জন্য এটাকে আমরা গ উচ্চারণ করব, তাহলে হয়ে যায় ঘুম। বৃহস্পতিবারে বাড়ি যাওয়ার পরে আমরা সবাই শুক্রবার দিন কি দিই? ঘুম দিই। ঘুম দিই কি বারে? শুক্রবারে, সুতরাং ঘুম মানে হচ্ছে শুক্র।
যদি উচ্চারণটা খুম, বাট আমরা মনে রাখার জন্য পড়বো গুম। তাহলে হাত মুখ ধুয়ে বাড়ি যাই কি বারে? বৃহস্পতিবারে। গুম দেই কি বারে? শুক্রবারে। এখন বৃহস্পতিবার দিন আমরা হাত মুখ ধুয়ে বাড়ি গেলাম, শুক্রবার দিন সারাদিন ঘুম দিলাম। এখন শনিবার দিন যখন ঘুমাচ্ছি তখন বউ এসে বলতেছে, থো থো আর ঘুমিও না, এবার একটু বাজার ঘাটেও যাও। কারণ শনিবার দিন তো বিকালবেলা চলে যাবে, তাহলে যদি বাজার ঘাট না করে তাহলে সপ্তাহের ঝামেলা। তাহলে বউ কি বলতেছে? থো আর ঘুমিও না, এবার একটু বাজার ঘাটেও যাও। সুতরাং থো মানে হচ্ছে শনি। কিবারে বলতেছে এটা? শনিবারেও যখন ঘুমাচ্ছে, তাহলে থো মানে হচ্ছে শনি। আর উল মানে সোম, এটা এমনিতেই পারা যাবে। উল মানে হচ্ছে সোমবার। তাহলে আমরা আরেকবার একটু রিভাইজ দিই। ইল কোরিয়াতে 1 নম্বর দিন হিসেবে ঘোষণা করা হয়েছে কিবারকে? রবিবারকে। তাহলে ইল মানে হচ্ছে রবি। আচ্ছা, ফাইন। এরপরে শশার আঞ্চলিক নাম কি? হুয়া। হুয়া খেলে স্বাস্থ্য কি হয়? মঙ্গল হয়। তাহলে হুয়া মানে হচ্ছে মঙ্গলবার। এরপরে সু আর বুধ কাছাকাছি, তাহলে সু মানে বুধবার। আমরা হাত মুখ ধুয়ে বাড়ি যাই কি বারে? বৃহস্পতিবারে। তাহলে মুখ মানে হচ্ছে বৃহস্পতিবার। গুম দিই কি বারে? শুক্রবারে। সুতরাং গুম মানে হচ্ছে শুক্রবার। আর বউ শনিবার দিন কি বলে? থো আর ঘুমিও না, এবার একটু বাজার ঘাটেও যাও। সুতরাং থো মানে হচ্ছে শনিবার। এখন এইটার সাথে বেসিক্যালি ই ও ইল লাগাই দিলেই ইরিও ইল। এখন এখানে একটা বাচ্চামের নিয়ম আছে, যেমন এখানে নিচে ছিল ল, এখন ইয়ং মেয়ে থাকার কারণে এটা লাভ দিয়ে উপরে চলে যাবে, উচ্চারণটা হয়ে যাবে ইরিও ইল। ইরিও ইল। এটা আমরা পরে বুঝি, বাচ্চিমের রুলসটা পরে বুঝি। আমরা আগে মেইন ওয়ার্ডটা শিখে নিই। মেইনটা যদি আমরা শিখতে পারি তাহলে বাচ্চিমের রুলসটা অটোমেটিক্যালি আমরা পারবো ইনশাআল্লাহ। আর বাচ্চিমের রুলসের সঠিক উচ্চারণটা আমি এই পাশে দিয়ে দিছি, আপনাদের যাদের প্রয়োজন তারা এখানে মিলিয়ে নেবেন। তাহলে ইল মানে হচ্ছে রবি, ইরিও ইল রবিবার। উল মানে সোম, এটা এমনিতেই মনে থাকবে, উরিও ইল সোমবার। হুয়া খেলে স্বাস্থ্য মঙ্গল হয়, তাহলে হুয়া ইও ইল মঙ্গলবার। সু মানে হচ্ছে বুধ, সু আর বর্জ্যতা একই জিনিস, তাহলে সু ইও ইল বুধবার। হাত মুখ ধুয়ে বাড়ি যায় বৃহস্পতিবারে, মুগ ইও ইল বৃহস্পতিবার। ঘুম দেই শুক্রবারে, খুম ইও ইল শুক্রবার। বউ শনিবার দিন বলতেছে থো, তাহলে থো ইও ইল শনিবার। এই ছিল 7 বারের নাম, সপ্তাহে 7 বারের নাম কোরিয়ান ভাষায় উচ্চারণের সিস্টেম বা নিয়ম। আশা করি সবাই ক্লাসে ইনশাল্লাহ মুখস্থ হয়ে গিয়েছে। কারো যদি কোনো প্রকার প্রশ্ন বা কোনো কিছু সন্দেহ থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট ক্লাস আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।